হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা জলখাবারের রেসিপি। আর এটা আমি বানিয়েছিলাম বিকেলবেলায়। এটা কিন্তু বিকেলের জলখাবারের জন্যই পারফেক্ট আর কি। আর আজ আমি বানাচ্ছি একটা স্ন্যাক্সের রেসিপি। সেটা হচ্ছে চিকেন দিয়ে বানাচ্ছি, চিকেনের পুরভাড়া স্ন্যাক্স। অসাধারণ টেস্টি এই স্ন্যাক্সের রেসিপিটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখো আমি কিভাবে বানাচ্ছি। কয়েক টুকরো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপরে এখানে দেবো টক দই। টক দইটা কী বলো তো, ম্যারিনেশনের জন্য টক দইটা কিন্তু খুবই দরকার, তা না হলে ঠিকঠাক ম্যারিনেশনটা হয় না, জানো তো। তো তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সবই ছোটো চামচের 1 চামচ করে দিচ্ছি, আর আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর এখানে দেব মশলা, ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। বেশ যত ম্যারিনেট করে রাখবে তত কিন্তু এটা ভালো হবে। তারপরে দেখো ফ্রাইং প্যানে তেল গরম করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটা বড় সাইজের এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর দেবো এখানে গোটা জিরে। ফোড়নে গোটা জিরেটা দিলে এখানে জিরে ভাজাটা যখন মুখে পড়বে না, খুবই একটা ভালো টেস্ট আসবে। তারপরে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটাকে, তারপর এখানে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে না, কি বলো তো, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়েও যায়, কুক হয়ে যায় তাড়াতাড়ি। সাথে যদি মশলা দিয়ে এটা মাখিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি কুক হবে না। আর বিশেষ করে দইটা মাখিয়ে রেখেছিলাম, টক দইটা, সেই জন্য। তারপরে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা যাবে না। তারপরে এখানে দিয়ে দিলাম দেখো গরম মশলার গুঁড়ো, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করলে এটা কী বলতো, চিকেন জল ছেড়ে দিলে কিন্তু এই কুটটা ঠিকঠাক হবে না, কুটটা কিন্তু শুকনো শুকনো করে করতে হবে। তো সেই জন্য ঢাকনা দিয়ে এটা রান্না করা যাবে না। তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা একটু কম দিলেই হবে, কিংবা না দিলেও কোনো অসুবিধা নেই। এটা ভীষণই টেস্টি হয় এমনিতে। তো তারপর দেখো এটাকে খুব ভালো করে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি, আর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা তো আমার সেদ্ধ হয়েই গেছে, দেখো খুন্তিতে করে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি, তো চিকেনটা ভেঙে যাচ্ছে। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। আর একটু সময় করে কিন্তু পুরটা বানাতে হবে। তারপর দেখো এটা হয়েই গেছে, তবে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, ছোটো চামচের 1 চামচ সয়া সস, আর দেব এখানে 1 চামচ টমেটো সস। এই সস দুটো দিলে স্টাফিংটা কিন্তু অনেক টেস্টি হয়। তো তারপরে এটাকে দেখো আমি নেড়ে চেড়ে তারপর এটাকে ঠান্ডা হতে দেবো, নামিয়ে তারপর ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা না করলে তো এটা করা যাবে না। আর এদিকে আমি আটা ময়দা মিক্সড করে মেখে নিয়েছি, তোমাদের সাথে ওটা শেয়ার করিনি। আটা ময়দা সমান সমান দিয়ে মেখেছি, তোমরা শুধু ময়দা দিয়েও কিন্তু এটা বানাতে পারো। তারপরে দেখো ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপরে রুটি বেলে নিচ্ছি। আর এখানে ছোট ছোট লেচি বলতে কি, লুচির থেকে একটুখানি বড় করেছিলাম। দিয়ে ওই লেচিটার থেকেই বেশ পাতলা করে রুটিটা বেলে নিতে হবে, যত পাতলা করবে তত খেতে ভালো হবে এটা। তো তারপরে দেখো মাঝখানে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে চারদিকে জল লাগিয়ে তারপরে
আমি ওই মোগলাই যেভাবে মোড়ে না মানে ভাজ করে সেইভাবেই ভাজ করে দিচ্ছি। তোমরা অন্যরকমভাবেও ভাজ করতে পারো, যে যেরকম খুশি ভাজ করতে পারো। আমি তো স্টাফিংটা যত ভালো হবে তত টেস্ট হবে, মানে তত টেস্টি হবে এটা। হ্যাঁ, তো দেখো একটু হাতে করে শুধু প্রেস করে দিলাম, আর কিন্তু বেলতে হবে না। আর একই রকমভাবে দেখো ছোট ছোট গোলা বানিয়েছি, দিয়ে পাতলা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। হুম, যত পাতলা রুটি হবে তত ভালো এটা খেতে হবে। তো তারপরে আবার একই রকমভাবে দেখো জল দিয়ে দিলাম সাইডে সাইডে, দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। আর এটা এতটাই টেস্টি হয় না, দোকানের মোগলাই মানে পুরো ফেল। হ্যাঁ, মানে দোকানের মোগলাই কিনে আর খেতে হয় না, মানে এটা যদি বাড়িতে একটু বানাতে পারো, কয়েক টুকরো চিকেন রেখে কিন্তু বানালেই হলো। তারপরে দেখো আমি ফ্রাইং প্যানে তেল গরম করে তারপরে এগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ওই ছোটো ফ্রাইং প্যান আমার 3টে হয়েছে দেয়া, মানে একবারে 3টে হয়েছে, আমার খুব বেশি হয়নি, এখানে ওই 6টা মতো হয়েছিল। তো দেখো, আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে, তা না হলে ওপর থেকে লাল হয়ে যাবে আর তখন ভেতরটা কাঁচা রয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য এগুলো একটু সময় করেই করতে হবে। সব কিছুতেই কী বলো তো, একটু ধৈর্যের দরকার। ধৈর্য ছাড়া তো হয় না, রান্না বলো কি জল খাবার বানানো বলো, সব কিছুই আর কি একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হয়। আর এইভাবে দেখো আমি এগুলিকে বেশ গোল্ডেন কালার আসা অবধি অপেক্ষা করছি। গোল্ডেন কালার হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, কারণ বাচ্চারা যেহেতু চিকেনের যেহেতু মানে পুর ভরা আছে না, সেই জন্য বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। তবে আর যদি চিকেনের পুরটা বানিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু বাড়ি থেকেও এলে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে দেওয়া যেতে পারে। দেখো এগুলো বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আর অসাধারণ এই স্ন্যাক্সটা, মানে বাড়িতে দিনের বেলায় যখন চিকেন এসেছিলো আমার, সেই তখন কি বলো তো, ওই চিকেন এনেছিল যে সকালবেলায়, তার থেকে কয়েক টুকরো রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আলাদা করে কিছু মানে করার কোনো দরকারই নেই। হ্যাঁ, আর ওই একটু চিকেন হলেই হবে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানানো যায়। তো দেখো হয়ে গেছে আমার চিকেনের স্ন্যাক্স। হ্যাঁ, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমার এই স্ন্যাক্সটা অবশ্যই কিন্তু একদিন তোমরা বানাবে, কেমন? দেখবে খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো বললাম না, ভীষণই পছন্দ করবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।